ওকে, আমরা জেন ব্যাচ 4 এর 12তম ক্লাসের সেকেন্ড পার্টের আলোচনা শুরু করছি। প্রথম পার্টে 19-20 মিনিটের একটা আলোচনা আছে, আমি কন্টিনিউ করছি আগের জায়গা থেকেই। আমরা রিসেন্টলি দেখছিলাম যে ফাংশনটা নিয়ে আলোচনা করেছি, যেটা ছিল হচ্ছে গেট এইচটিএমএল ট্রান্সলেশন টেবিল। আর এটা সম্পর্কে আমরা দেখলামও যে এই ফাংশনের মাধ্যমে আমরা এইচটিএমএল এলিমেন্টগুলোকে খুব সহজেই পেতে পারি একটা অ্যারের মধ্যে, তাই কি না? ওকে, সো আমরা আলোচনা করছিলাম স্ট্রিং রিলেটেড ফাংশন, এবং ওই স্ট্রিং রিলেটেড ফাংশনে এখন পিএইচপি ম্যানুয়াল থেকে আমরা লিস্টটাকে আবার একবার চেক করে নিব। আচ্ছা, আমি একটা ছোট্ট ফাংশন আপনাদের করতে বলছি এখন। হ্যাঁ, এটা হচ্ছে printf ফাংশনের মাধ্যমে আপনি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ফাইলের মধ্যে রাইট করবেন কারেন্ট টাইমটা। আমি বুঝাতে পেরেছি? টাইমটা সিস্টেম থেকে নিয়ে বসিয়ে দেবে, আমি যতবার রিফ্রেশ দেব ততবার বসিয়ে দেবে। ঠিক আছে? একটা হ্যাঁ, printf ফাংশনের মাধ্যমে যেটা করবেন, মেশিন থেকে কারেন্ট টাইমটা নেবে এবং একটা ফাইলের মধ্যে সেটাকে রাইট করে ফেলবে। ঠিক আছে? হ্যাঁ, আমি 5 মিনিট পরে আলোচনা শুরু করছি। ইন দ্য মিন টাইম আপনারা এটা করে ফেলেন। শুরু করেছিলাম। হ্যাঁ, এটা আর কি ঠিক তেমন কোনো ইম্পর্টেন্ট ফাংশনও না, বাট হেক্স টু বিন যেটা এইচটিএমএল এন্টিটি কোড, এইচটিএমএল এন্টিটিস, এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার্স ডিকোড, এই ফাংশনগুলো মোটামুটি ইম্পর্টেন্সই রাখে কিন্তু। হ্যাঁ, এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার্স এই ফাংশনটাও বেশ গুরুত্বপূর্ণ। তো এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার ডিকোড আর এইচটিএমএল এন্টিটি ডিকোড এই ফাংশনগুলো বা এইচটিএমএল এন্টিটিস এই ফাংশনগুলো এইচটিএমএল রিলেটেড একই সেগমেন্টের ফাংশন আর কি। এগুলো কি দেখেছেন আপনি? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হুম 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 না, আপনার ইমপ্লোড ফাংশনটা গুরুত্বপূর্ণ, মানি ফরম্যাটটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক সময় লাগে, আইট্রিমটা প্রয়োজন পড়ে, MD5 এটা তো আমরা জানি, এটা হ্যাশ রিলেটেড যে ফাংশনগুলো আছে ঠিক তেমনটা। তো আমি এই হ্যাশিং ফাংশন বলে। তো আমি MD5 আইট্রিমটা আমি অ্যাকচুয়ালি একটু বলবো, আইট্রিমটা এবং জয়েন। ইমপ্লোড আমি আগেই বলেছি, রাইট? ইমপ্লয়েড আগে, হ্যাঁ, আমি জয়েনটা বলবো। ইম্পর্টেন্ট কিছু ফাংশন গুলোর মধ্যে জয়েন একটা, বহু পুরনো ফাংশন। জয়েন অ্যালাইস অফ ইমপ্লয়েড অ্যাকচুয়ালি এই যে দেখেন, জয়েনটা কি করছে, কোনো অ্যারেকে সেপারেট করার কাজে আমরা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, ইমপ্লোড অলমোস্ট সেম, বাট এটা কিন্তু কমা সেপারেটেড ওয়েতে আমাকে দিয়ে দিচ্ছে। কমা সেপারেটেড ওয়েতে আমাকে আউটপুট গুলো দিয়ে দিচ্ছে। সো এটা আমি একটু চেক করি, এটা বেশ ইম্পর্টেন্ট টাইপের একটা ফাংশন।
স্ট্রিং এর তো আমরা 50-60টা কি পড়েছি, হয় নাই। বাট সবগুলো যা যা দরকার নেই। অ্যারেতে কিন্তু বেশ কিছু ফাংশন আছে যেটা আমরা কভার করেছি। ডেট টাইমের কিছু ফাংশন আপনাকে হ্যাঁ, ডেট টাইমকে আপনাকে কভার করতে হবে। হ্যাঁ, সিকিউরিটি ফাংশন গুলোকে কভার করতে হবে, ডেটাবেস ফাংশন গুলোকে কভার করতে হবে। ঠিক আছে, সো আমি স্ট্রিং ফাংশনের এইটা একটু আমরা চেক করি। দশ তারিখ দেন, আমি যাবো 14 তারিখ, পরের উইকে ক্লাস হচ্ছে। আচ্ছা, অ্যাপেল, বানানা, অরেঞ্জ, এটা হচ্ছে জয়েন্ট ফাংশনের কাজ। এক্সক্লুড কি করে, জাস্ট ছিটিয়ে দেয়, তাই না? এবং ছিটিয়ে দিয়ে যেটা কি করে, সে ভেরিয়েবলের আন্ডারে নিয়ে আসে, এইগুলো এক একটা করে ভেরিয়েবল হয়ে যায়, তাই কি না? বাট এই জয়েন্টটা কি করে, আপনি যদি সকল ভ্যালুকে কমা সেপারেটেড স্ট্রিং এ রূপান্তর করতে চান, সেটা কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন। ওকে, বাট এটা অতটা যে হাইলি ইম্পর্টেন্ট ফাংশন সেটাও কিন্তু আমরা বলছি না। স্ট্রিং কম্পেয়ারটা পড়েছেন? এইগুলো কিন্তু দরকার। হ্যাঁ, এই যে উপরে সবই আছে, আমরা আস্তে আস্তে করে আসি। এই যে এই অংশটাকে স্ট্রিং প্যাড, রিপিট, রিপ্লেস, শার্পের স্ট্রিং স্প্লিট, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং হ্যাঁ, স্ট্রিং কম্পেয়ার, এই যে str রিলেটেড যতগুলো ফাংশন আছে না, সবগুলোই আমি বলবো, এগুলো সবই গুরুত্বপূর্ণ। আমি কি দেখিয়েছি এগুলো? আচ্ছা আচ্ছা, আমি আইট্রিম নিয়ে একটু কথা বলছি এবার, দেন আমি MD5 নিয়ে কথা বলবো, SHA-1 নিয়ে কথা বলবো। ltrim, এটা আইট্রিম না, ltrim ফাংশন, এটা হোয়াইট স্পেস, strip white space or other characters from the beginning of the string. So আমরা আমরা স্ট্রিং এর শুরু থেকে অনেক কিছুকে কেটে ছেটে ফেলতে পারি, তাই কি না? আইট্রিম ফাংশন ইউজ করে আমরা স্ট্রিং এর সামনে থেকে বেশ কিছু ইনফরমেশন কেটে ছেটে ফেলতে পারি, লাইক আমি এক্সাম্পলটা একটু নেই। এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা আমার স্ট্রিং ডাম্প করার পর প্রিন্ট দিয়ে আমাকে আইট্রিম এর টেক্সটটা আমরা ভার্ড ডাম্প করেছি, ট্রিমড যেটা, সেটাকে নিউ লাইনটা পড়ে নাই, এটা স্ল্যাশ এন চলে না। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এই অংশটাতে সামনের দিক থেকে সে ট্রিম করেছে, খেয়াল করেছেন? এল ট্রিমে এখানে 32টা ক্যারেক্টার ছিল, এখানে 30টা। এখন এই যে গ্যাপটা যেটা দেখছেন না, এটা কিন্তু এখানে নেই, রাইট? যখন এল ট্রিম ইউজ করা হয়েছে, ঠিক আছে, তখন আমরা কি করছি, এই অংশটুকু রিমুভ হয়ে যাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, আগে থেকে রিমুভ করবে। রাইট রাইট, এল হচ্ছে লেফট আর হচ্ছে রাইট। আর হ্যাঁ, ওইটা কিন্তু আর টিম কিন্তু আমরা গতদিনই দেখেছি। এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। এটা ডেভেলপমেন্টের কাজে ইউজ হয়, প্রোগ্রামিং এর খাতিরে। এরপরে আমি প্রথমে এমডি5 আলোচনা করব, তারপরে এমডি5 ফাইল আলোচনা করব। বহু পুরনো ফাংশন এবং এটা আমরা রেগুলার কেসে ইউজ করে থাকি এমডি5 হ্যাশিংটা। এবং এমডি5 হ্যাশিংটা, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা 32 ডিজিট অলওয়েজ এনক্রিপশন দেয়। ঠিক আছে, এটা ওয়ান ওয়ে এনক্রিপশন, এর কোনো ডিক্রিপশন নাই। আর এনক্রিপশন রিলেটেড ফাংশন গুলো ঠিক এইগুলো, একটু খেয়াল করেন, এই যে নিচে একটা লিস্ট দেওয়া আছে, এগুলো সবই দেখে রাখবেন। ঠিক আছে, এগুলো আমাদের সবই দেখে রাখতে হবে। আর এই যখনই কোনো একটা স্ট্রিংকে আমরা এমডি5 করব, একটা স্ট্রিং সিমিলার রেজাল্টই কিন্তু অলওয়েজ দেবে। অ্যাপেলকে যদি 10 বার করে 10 বারই এই স্ট্রিংটাই দেবে। এরা ঠিক আছে, এরকম না যে এক একবার এক এক রকম দেবে, আদারওয়াইজ এটা কখনোই ম্যাচ করানো সম্ভব হতো না। হুম, হ্যাঁ, আমরা নর্মালি ডেটাবেজে পাসওয়ার্ড রেখে দেওয়ার জন্য এমডি5 ইউজ করে থাকি, এবং অত্যন্ত জনপ্রিয় টাইপ। বিকজ এমডি5 এবং SHA-1 খুবই জনপ্রিয় হওয়ার পেছনে কারণ হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেজ। মাইস্কুয়েল ডেটাবেজের ডিফল্ট ফাংশন হিসেবে এমডি5 এবং SHA-1টা আছে, যেটা পিএসপির জন্য বলতে পারেন স্পেশালি। আর এটা একেবারে ইকুইভ্যালেন্ট, যে আমার এমডি5 আমার পিএসপি যেটা রিটার্ন করবে, মাইস্কুয়েল এর এমডি5 ঠিক সেটাই রিটার্ন করে। ঠিক আছে, SHA-1টাও এদের কোনো ডিক্রিপশন নেই, এটা ওয়ান ওয়ে এনক্রিপশন। রাইট, মনে করেন আমি আমি হচ্ছে যদি বলি পাসওয়ার্ড হচ্ছে 12345, আমি এটাকে যদি এমডি5 এ রূপান্তর করি, তাহলে কি হয়? যে একটা ক্যারেক্টার রিটার্ন করেছে, খেয়াল করেছেন? এখন আপনাকে যে আলোচনার সুবিধার্থে ওই একই পাসওয়ার্ড, এই একই পাসওয়ার্ডকে আমি আরেকবার বলেছি এমডি5, এক্স্যাক্টলি সেম না? একটু খেয়াল করেছেন? হ্যাঁ, ওকে। এই কারণে এটা এটা অ্যাকচুয়ালি স্পেশাল, এবং অলওয়েজ 32 ক্যারেক্টার সে রিটার্ন করছে। ঠিক আছে, SHA-1 ওইটা আমি বলছি। দেখেন, এটা হচ্ছে লাইক, আমি এর এর মধ্যে রাখছি এটাকে, ইকো str len এর মধ্যে এই লিখছি। এসে 1, এটা আমি বি বলছি, বি দিচ্ছি দুটাই, এবং ফাইলও সিমিলার ফাংশনে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে তো এখানে ব্রেক তো আমাদের আছে, এই যে বিআর আছে। আচ্ছা, আমি দেখছি, এটাতে দেখি। আনটার্মিনেটেড কমেন্টস, আচ্ছা,
আচ্ছা ইকো এ বিয়ার এখানে 37 ক্যারেক্টার্স 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 এটা নিয়ে একটু কথা আছে কারণ আমরা জানি যে MD5 অলওয়েজ 32 ক্যারেক্টারই রিটার্ন করে বাট STR লেনে AK 37 দেখিয়েছে রাইট এটা কেন সেটা আমাদের দেখতে হবে এটা নরমালি 42 ডিজিট রিটার্ন করে তারপরে সে কত করে আমরা একটু দেখি ইকো সেটাকে 45 বলছে বাট আপনি যদি গুণে দেখেন এই পর্যন্ত যদি 32 হয় 33 34 35 36 37 38 39 40 41 42 এটা পারফেক্টলি 42 হ্যাঁ আর এটা পারফেক্টলি 32 এটা নরমালি তাই হয়ে থাকে এখন আমি একটু চেক করব যে কাউন্ট ফাংশনটা তো অ্যাকচুয়ালি অ্যারের ইনডেক্স কাউন্ট করে কোনটা আমাকে ডাটা দিতে পারবে str লেন্থ তো ঠিকই লেন্থ বের করে দেয় স্ট্রিং এর এখানে 5 ক্যারেক্টার বেশি এখানে 5 ক্যারেক্টার বেশি দেখাচ্ছে কাউন্ট ট্রু রিটার্ন করেছে শুধু কাউন্ট হচ্ছে কাউন্ট ট্রু রিটার্ন করেছে 1 কারণ কাউন্ট তো অ্যারের উপরে নির্ভর করে অ্যারের ইনডেক্স নাই ঠিক আছে str লেন দিয়ে স্ট্রিং করা যায় যেমন একটু খেয়াল করেন হোসেন 7 ক্যারেক্টার তাই না কিন্তু 7 ক্যারেক্টার দিচ্ছে বাট আমার এর ভেতরে আমার MD5 টা আসছে এখন কথা হচ্ছে 1 2 3 4 5 এইগুলো ধরছে কিনা সে আই থিংক এইগুলো ধরছে সে কনক্যাট করা আছে খেয়াল করেন আমার যতটুকু মনে হচ্ছে এখন এবার ঠিক মতো দিয়েছে ঠিক আছে এটা 40 ক্যারেক্টার এটা অ্যাকচুয়ালি 42 না এটা 40 ক্যারেক্টার দেয় আর এটা 32 ক্যারেক্টার দেয় কারণ আমরা ওই যে বিআর দিয়েছিলাম না বিআরটা পাশে কনক্যাট হয়ে যাচ্ছিল এটা আমরা ভুল করেছি 32 ক্যারেক্টার আর SHA-1 যেটা এটা 40 ক্যারেক্টার এখন আমরা অ্যাকচুয়ালি MD5 ফাইল নামে আছে আমরা MD5 ফাইল ফাংশনটা কখনো ইউজ করি না MD5 ইউজ করার পেছনে কারণ হচ্ছে যে MySQL এর সাথে সিমিলারিটিস ঠিক আছে MySQL এ MD5 ফাইল নামে কোনো কিছু নেই MD5 নামে ফাংশন আছে আমি বুঝতে পেরেছি দেখেন এই যে ফাইলটা যদি এরকম হয়
যে ফাইল সমান সে একটা জিপ ফাইলের এক্সটেনশন দিয়ে দিয়েছে, আমাকে ইকো বলতে হচ্ছে md5 will hash of এই ফাইলটা md5 files ফাইল দিয়ে দেওয়া হচ্ছে। এটা হ্যাশ রিলেটেড ফাংশন। আমরা একটু ডিফারেন্ট এরিয়া থেকে এক্সাম্পলটা দেখি। যে এখানে ডেফিনেশন বলা আছে hash on the file, then a file function used to RSD data security algorithm use করা হয়। এটা হচ্ছে ফাইল আর র দেখেন require the file to be calculated, আর র হচ্ছে optional the boolean value that separate hex or binary output format। true হচ্ছে 16 character binary format, আর false হলো default 32 character hex number। বাইনারি ফরম্যাটে সে ভ্যালু রিটার্ন করতে পারে, হেক্সও দিতে পারে। ফাইলের নামের ক্ষেত্রে করা হয়, এবং আমরা খুব সহজেই ওই ফাইলের নামটাকে আমরা মানে সি ফর সিকিউরিটি পারপাস আমরা তাকে ইয়ে করে দিতে পারি, ঠিক আছে, হ্যাশিং করে রাখতে পারি। এটা ফাইলের নাম, ফাইলের নেম দিলে ওটাকে হ্যাশ করে ফেলে। তো আমরা যদি এটা একটু টেস্ট করি, আবারও বলছি এরা ওয়ান ওয়ে এনক্রিপশন, এদের ডিক্রিপশন নেই। বলেন। এটাই অ্যালগরিদম হচ্ছে যে ম্যাক্সিমাম মানে স্ট্রিং পারমুটেশন করে ওইটার md5 বানিয়ে স্টোর করে রাখা আছে। জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। জি বলছিলাম। জি জি বলেন। ফাইলস আপনি তো দেখলেন যে এই ফাইল নিয়ে সে কিন্তু কাজ করে নাই, ফাইলের নামটাকে সে md5 করে ফেলেছে, ঠিক আছে। ওকে, এরপর না মেটাফোনের দরকার নেই, মানি ফরম্যাটের দরকার আছে, এটা দরকার পড়ে। মানি ফরম্যাট আর নাম্বার ফরম্যাট, হ্যাঁ এটা এই দুটো ফাংশন বেশ গুরুত্বপূর্ণ, এবং এখানে যে ফ্ল্যাগ গুলো আছে এই ফ্ল্যাগ গুলো আপনাদের দেখতে হবে। হ্যাঁ অনেকগুলো ফ্ল্যাগ আছে, হ্যাঁ রাইট কনভেনশন ক্যারেক্টারস আছে। সো এই নাম্বারিং গুলো আমাদের একটু ভালো করে দেখে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। তো নাম্বারিং যে বিষয়টা একটু যদি আমরা খেয়াল করি ইউএসডি কনসেপ্টে,
আমাদের একটা নাম্বার ভেরিয়েবল আছে, এটা মূলত 1234.56, এটা যদি আমরা ডলার বলি, এই যে আমরা একটা যদি দেখেন যে সেট লোকাল lc money tray, it's print the international format from the English local, যেটা সেই লোকাল ফরম্যাটে আমরা যদি যাই, দেন আমরা মানি ফরম্যাটটা যদি চাই সেটা কিভাবে আসে। ইটালিয়ান যদি আমরা বলি সেক্ষেত্রে কেমন আসে, আমরা এই দুটো এক্সাম্পল একটু আমরা টেস্ট করি। এটা ডিসেবল করে রাখি। Undefined function money format is line number 53. মানি ফরম্যাট তো আছে, এটাকে আনডিফাইন্ড বলার কারণ কি? এটা কি কোথাও ডেপ্রিকেশনে গেছে? PHP 7 এও তো আছে, এটা তো PHP 7 এও আছে। আপনি একটু চেক করেন তো হোসেন আপনার এডিটরে, আমি PHP এডিটরটাতে একটু চেক করে দেখি। আমার ইয়েতে প্রবলেম আছে, খেয়াল করেছেন? আমার PHP যে 7 ভার্সন সেটাতে এটা খুঁজে পায় নাই। সো বাট 7 অনলাইনের ভার্সনে আমরা কিন্তু পাচ্ছি যে USD কমা দিয়েছে না, একটু খেয়াল করেন, থাউজেন্ডস ফরম্যাটেড সে করছে। আমি সংখ্যাগুলো যদি একটু বাড়াই, যে লাইক আমি লাক্সে নিচ্ছি, 3টা শূন্য জুড়ে দিয়েছি, হ্যাঁ আমারটা তো যে মেসেজ দিয়েছে, বাট এটা কিন্তু অনলাইন টেস্টারে কাজ করছে। এই যে কমা সেপারেট করছে সে কিন্তু না, এটা বাদ দেয় না, এটা বাদ দেওয়ার কোনো কারণ নেই, কারণ তাহলে জ্যাম্পের একটা ভুল হতে পারে। একটু খেয়াল করে দেখেন, ম্যানুয়ালি স্পষ্ট দেওয়া আছে PHP 7।
এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশনে মানি ফরম্যাটটা। আরেকটা জিনিস, আচ্ছা আপনি যেটা করবেন, আপনার আরেকটা হোমওয়ার্ক হচ্ছে যে টাকাটা, কারণ এখানে লোকালটা সেট করে নিয়ে দেন মানি ফরম্যাট চাইতে হয়, আমি বোঝাতে পেরেছি? আপনি লোকালটা সেট করে নেবেন, দেন মানি ফরম্যাট আপনি চাইবেন। তো এখানে দেখেন গ্রেট ব্রিটেন, তারপরে হচ্ছে ডেনমার্ক, ইটালি, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, ইউএসএ, এগুলো দেওয়া আছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, মানে লোকাল সেট করাটা এবং কি ধরনের স্ট্রিং ভ্যালু দিয়ে আপনি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু বের করবেন। যে লাইক বাঙালি টাকা, আমি এই যে ভ্যালুটা দিব এটা টাকাতে কিভাবে দেখাবে, হ্যাঁ টাকা ফরম্যাট কিভাবে দেখাবে, এটা হচ্ছে টাকা, রুপি, এই দুটো আপনি বের করবেন। ঠিক আছে, এটা আপনার হোমওয়ার্ক। নাম্বার ফরম্যাট, এই যে এখানে নাম্বার ফরম্যাটের যে বিষয়টা আছে, যে নাম্বার, দুই ঘর, কমা সেপারেটেড, গ্যাপ। ঠিক আছে, এই ফরম্যাটটা এখানে ফলো করা আছে। আমরা মূলত মানে তিনটা ক্যারেক্টার, মানে তিন ধরনের, মানে তিনটা প্যারামিটারের যেটা, সেটাই অনেকাংশে ইউজ করে থাকি এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন আমি বলবো নাম্বার ফরম্যাটের। undefined variable number, ও আচ্ছা স্পেলিং এ ঠিক ছিল না। What is this? এখানেই ভুল আছে। এই যে দেখেন, যে আমরা 1 2 3 4 5 6 কমা 0 0, দুই ঘর, এখানে যদি দেখেন কমা না, নরমালি আমরা কি দেই, ফ্লোটিং পয়েন্টে ডট দেই না, সেপারেটরে কি দেই, কমা দেই। দুই ঘরই তো হয়, আমি যদি 3 ঘর দেখাই তাহলে কি হয়? এই যে ডট 3 ঘর হলে মানে কত ইয়ার পরে, ফ্লোটিং এর পরে কয় ঘর বসবে সেটা দেখায়, আর এই কমা সেপারেশনের যে ইস্যুটা সেটা চলে আসে নাম্বার ফরম্যাটে। মানে আপনি যদি, হ্যাঁ ডটের পরে কয় ঘর, 4 ঘর দেখাবে, 4টা শূন্য দেখাবে, পরে 4টা শূন্য দেখাবে না। আচ্ছা ডট, আর এই যে কমাটা, কমাটা সেপারেটর হিসেবে কাজ করে। হ্যাঁ
হ্যাঁ, বাট এটা এটা কিন্তু নাম্বার ফরম্যাটে, এটা তো মানি ফরম্যাটের কনসেপ্ট বলে। হ্যাঁ, ওটা তো মানি ফরম্যাটের কনসেপ্ট, বাট এটা কিন্তু একটু খেয়াল করেন যে 3 ঘরের মাথায় আপনাকে একটা ইয়ে দিচ্ছে। এখন আমি একটু চেক করি যে এটা ভ্যালুর উপরে নির্ভর করে মোস্টলি, যে আমার 7 ডিজিট আছে এখন কিন্তু। হ্যাঁ, সে কিন্তু 3 ডিজিটের পরে সেমিকোলনটা বসিয়েছে। এখন এই যে যে ক্যালকুলেশনটা একটু খেয়াল করেন, এই যে ইন্টারন্যাশনাল যে ক্যালকুলেশনটা, সেই হিসাবে সেটা মেনটেন করে। হুম, না, আচ্ছা এবার দেখেন যে আমি যদি এটা জাস্ট 100 বলি, তখন কি হয়, 100 দশমিক হবে কিন্তু। হ্যাঁ, এবার যখন আমি 1000 বলবো, তখন কিন্তু একের পরে একটা, একের পরে একটা কমা বসবে। 3 ঘর পর পর কিন্তু, মানে 3 ডিজিট পর পর এদের পর্বের পরিবর্তন হয়। আমি যদি বলি 10,000, তখন 10,000-এর পরে 10-এর পরে কমা হবে, তাই না? 1,00,000, এবার এবার কি হয় একটু দেখেন। 1,00,000 মানে 100, 1000, ওরা কিন্তু 1,00,000 বলে না। মানে ইন্টারন্যাশনালি 1,00,000 বলে কোনো কিছু নেই। মানে আমাদের দেশে যেরকম লাখ আছে, ওদের কিন্তু সেটা নেই, ওরা 100,000 বলে। ঠিক আছে, যখন 100,000 হয়, মানে 1,000 হয়, তখন ওটাকে বলে 1 মিলিয়ন। মানে আমি যখনই একটা যোগ করে দিব শূন্য, তখনই তারা ওই 10-এর পরে একটা কমা বসিয়ে দেবে, 1-এর পরে একটা কমা বসিয়ে দেবে। এটা হচ্ছে 1 মিলিয়ন। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল ফরম্যাট। তো ফরম্যাটটা অলওয়েজ মনে রাখবেন যে আপনি দশমিকের সেপারেশন কি চাচ্ছেন, ডট চাচ্ছেন কিনা, বা গ্যাপ চাচ্ছেন কিনা, কয় ঘর চাচ্ছেন, এবং সেপারেশনটা কি হবে, কমা হবে না আদার্স। তো ইন্টারন্যাশনালি নাম্বারে নাম্বারে কিন্তু আপনি স্পেসিংও চলে, আবার কমাও চলে। ঠিক আছে, বাট মানিতে মূলত কমা চলে। অনেক জায়গায় আপনাকে নাম্বার ফরম্যাট এবং মানি ফরম্যাট নিয়ে কাজ করতে হবে। আর্ট্রিম হয়েছে সেট লোকালটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধরনের এনকোডিং ডিকোডিং নিয়ে তেমন কোনো কোশ্চিন আসে না। প্রিন্টএফ আপনি জানেন, আর্ট্রিমও আমি বলেছি। ঠিক আছে, শাওয়ানও আমরা বলেছি, তাই না? হুম, না, আমরা নিচে এখনো আসি নাই, এসটিআর সিরিজে এখনো আসি নাই। আমি এখন সেট লোকাল নিয়ে কথা বলবো। হ্যাঁ, সেট লোকাল ডেফিনেটলি বিল্ট ইন ফাংশন। কিছুক্ষণ আগে আমরা মানিতে যেটা দেখলাম। হ্যাঁ, হুম, রাইট। এই যে দেখেন, এই যে ডাচ সেট লোকালের জন্য আপনি যদি ওই টাইমটা পেতে চান, আপনি কি করবেন? সেট লোকাল, আপনাকে এই লিস্টিং গুলো সম্পর্কে জানতে হবে। সেট লোকালের এলসি অল এর মানে কি একটু উপরে খেয়াল করেন। এলসিআর ফর অল অফ দ্য বিলো, সবকিছুই বোঝায়। এলসি কারেন্ট স্ট্রিং কম্পারিজন, ফর ক্যারেক্টার ক্লাসিফিকেশন, ফর লোকাল কনভার্সন, এটা মানি ট্রে যেটা। এলসি নাম্বার, ডেসিমাল সেপারেটর, টাইম, টাইম ফরম্যাট, মেসেজ ফরম্যাট। আমি বোঝাতে পেরেছি? মানে এলসি অল দেওয়ার অর্থ হচ্ছে যে আমি সব, যে কোনো কিছু আমি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এবং এখানে এসে একটু খেয়াল করেন যে স্ট্রিংটা পাস করা হচ্ছে, সেই স্ট্রিং অনুযায়ী এ ই বি ওয়াই,
আমরা একটু এই প্যারামিটারস গুলো একটু চেক করি। বেটার হচ্ছে এই ফরম্যাটে যাওয়া। W3 স্কুলস নাই, সেট লোকাল পেয়েছি। ক্যারেক্টারস দেওয়া আছে না, এখানে ওই আদার্স ক্যারেক্টার গুলো সম্পর্কে কিন্তু কোনো প্যারামিটার নেই। এখানে কন্টেন্ট বলে আর লোকেশন বলে। ঠিক আছে, মানে এই প্যারামিটার গুলোই নরমালি সে দিয়েছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটু খেয়াল করেন, এই পার্টিকুলার এক্সাম্পলটাতে 22nd ডিসেম্বর এটা হচ্ছে 1978, এটা আউটপুট একটা দিচ্ছে strf টাইম, মেক টাইম করাচ্ছে আর কি, একটা এনএল ডাচ নেদারল্যান্ডস এর লোকেশন ভিত্তিক। তো আমি ইউএস এর একটা কনসেপ্ট আছে, এখানে একটা এক্সাম্পল আছে, এটা একটু দেখায়। ইউএস কে কিন্তু সেট করা হয়েছে সেট লোকালে। ইংলিশ ইউনাইটেড স্টেট 12:52, 12:52 বাজে। ওরা আমাদের চাইতে কত ঘন্টা পিছনে আছে? 13 ঘন্টা। ওই দেশের টাইমটা আমাদের ইউনাইটেড স্টেটের টাইম দেখাচ্ছে। কত বাজে? সকাল। আচ্ছা, যাই হোক, লোকেশন টেস্ট করার জন্য আমরা নরমালি ইউজ করে থাকি, বা লোকেশন নেওয়ার জন্য ফাংশনটা ইউজ করে থাকি। আমরা এটা অলরেডি এই প্রিভিয়াস একটা ফাংশন যেটা আমি কিছুক্ষণ আগে ইউজ করলাম মানি, সেখানে মানি ফরম্যাটের ওখানে আমরা সেট লোকালটা কিন্তু ইউজ করেছি। আচ্ছা, সিমিলার টেক্সট, এটা বেশ পুরনো ফাংশন, কখনো কখনো আমরা ইউজ করে থাকি। আমরা সিমিলারিটিটা টেস্ট করার চেষ্টা করি এবং পার্সেন্টেজ কত ভাগ সেটাও আমরা বের করতে পারি। ঠিক আছে, সো দুইটা ভ্যালুর কম্পারিজন আর কি, একটার সাথে আরেকটার।
মানে অ্যাকচুয়ালি এই প্রথম স্ট্রিংটা দ্বিতীয় স্ট্রিংটার সাথে কম্পেয়ার করবে যে কতটুকু সিমিলার, কয়টা ক্যারেক্টার মিলেছে এবং সে অনুপাতে কত পার্সেন্টেজ সিমিলার। ঠিক আছে, রাইট। আমি একটু চেক করি, এটা বেশ ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয়। হ্যাঁ, এটা তো মানে আমাদের আউটপুটে যেটা আছে ঠিক সেটাই দেখাবে। 71% এবং 42%। আমি একটু যদি হুসেইন, আমি হুসেইন হুসেইন দেই, একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার আর একটা মাঝার 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 দেই, সেক্ষেত্রে কি বলে একটু খেয়াল করেন। 100% মিলে গেছে মাঝার মাঝার। ঠিক আছে, এটা সিমিলারিটি 100%। 6 ক্যারেক্টার, আর এখানে 7টা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার মিসিং হয়েছে, এইচ ক্যাপিটালটা প্রথম ক্যারেক্টারটা হুসাইনের, বাকি 6টা ক্যারেক্টার মিলেছে, সো সে 85%। ঠিক আছে, কতটুকু সিমিলার সেটাও কিন্তু আপনি বের করতে পারেন। সিমিলার মানে সিমিলার বের করার যে ফাংশনটা আপনি এই সিমিলার টেক্সট দিয়ে সেটা করতে পারেন, তাই কি না? ওকে, বলেন। করতেই পারে, আপনি হুম 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 মানে আপনাকে তো ওটা পিএসপি দিয়ে টেস্ট করতে হবে, তাই না? আপনি যদি সাবমিট না করেন তাহলে তো এটা আপনি টেস্টই করতে পারবেন না। আর যে করি তো অন দ্য ফ্লাই টেস্ট করবে, যে টাইপ করতে করতে আপনি বলে দিতে পারেন যে এটা মিলতেছে কিনা। হুম হুম বাট এটা অনেক পুরনো ফাংশন। হ্যাঁ, অনেক পুরনো ফাংশন। হুম, আচ্ছা। এই যে স্ট্রিং গেট সিএসভি, এখন আমরা স্ট্রিং এর এসটিআর যে ফাংশন যেটাকে বলে আমরা সেটাতে শুরু করেছি অলরেডি। এটা 5 থেকে আছে, বেসিক্যালি 5.3 থেকে আছে str get csv ফাংশনটা। অ্যারে ম্যাপিং করে থাকে গেট সিএসভি সাহায্যে। অ্যারে ম্যাপটা তো মূলত অ্যারে ম্যাপ সম্পর্কে আমি আলোচনা করেছি। এটা কি ধরনের ফাংশন হোসেন? রাইট, আপনি ধরতে পেরেছেন। সো এই কারণেই আমরা কিন্তু এই যে str get csv এটা কিন্তু বিল্ট ইন ফাংশন, সো কল ব্যাকে আমরা কিন্তু বিল্ট ইন ফাংশন দিয়ে দিতে পারি।
রাইট। সো আমি যে ফাইলটাকে নিব, যে এক্সেল ফাইলটাকে নিব, সেই এক্সেল ফাইলটা আমি ম্যাপিং একটা অ্যারে ম্যাপের মধ্যে নিয়ে আসতে পারি, রাইট? এবং ওটা ওই হিসেবে আমরা ডিসপ্লেও করাতে পারি। আমাকে একটা ছোট্ট এক্সেল দেন তো মাঝার, আমাকে একটা ছোট্ট এক্সেল ফাইল দেন যেখানে কিছু ডাটা আছে। আমরা স্ট্রিং গেট সিএসভি ফাংশনটা একটু দেখি। ওকে, আমরা জাস্ট প্রথমে এতটুকু দেখি, তারপরে না আমরা প্রিন্ট করব। এক্সেল এসএক্স, তাই না? আর সিএসভিটা তো আমার অ্যারে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সিএসভি কি বলেন, ফাইলের নাম কি আমাদের? টেস্ট, TEST, XLSX। এটা কি স্ট্রিং আকারে দিব? ফাইলটা কি বড়? বাংলা ইংলিশ বহুত লেখা আছে, কত বাংলা লেখা আছে। তাই না? এখানে বেশ বাংলা লেখা আছে মনে হচ্ছে। বোঝা যাচ্ছে যে আপনি একটা এক্সেল ফাইলকে ইয়েতে নিয়ে আসতে পারছেন, মানে অ্যারে ম্যাপিং এ নিয়ে আসতে পারছেন। খুবই কার্যকারী ফাংশন। হ্যাঁ, str get csv কে আপনি ইম্পোর্টিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, যে আপনি ইম্পোর্ট করে দেবেন ডেটাবেসের মধ্যে। হ্যাঁ,
হ্যাঁ, আমার কাছে তো দেখতেছি যে অনেক হিজিবিজি চলে আসছে, এগুলো কি? বুঝলাম না, তার মানে আমার কাছে এত ডাটা আসলো কেন? I don't know. হুম হুম, আমি একটা কাজ করি, এখানে তো বেশি ডাটা নেই, 5টা ডাটা আছে, 2টা কলাম। আচ্ছা, অ্যারে ওয়াক দিয়ে এটা ভেঙে নেওয়া হয়েছে, পরে কি আসে একটু আমরা দেখি। অ্যারে কম্বাইন both parameters should have a equal number of elements. অ্যারে কম্বাইনটা কোথায় আমি ইউজ করেছি? হ্যাঁ, হ্যাঁ, সিএসভি কেই তো আমি প্রিন্টার করেছিলাম। আপনারা করেন তো, আমার সার্ভারে কোনো সমস্যা হলো কিনা। না, আমাকে সে বিশাল বিশালই ভ্যালু দেখাচ্ছে। দশটা অ্যারের ইন্ডেক্স টিন্ডেক্স সহ 10টা ভ্যালু ঠিকই আছে, ও 10টা ভ্যালু ইয়ে করেছে জাস্ট বিকজ অফ 5টা কলামকে সে 10টাতে রূপান্তর করেছে, আর এটা ক্যারেক্টার সেটে আসে নাই, এই কারণে এরকম দেখাচ্ছে। এটা আর একটু আমরা W3 এক্সাম্পলটা একটু পর্যালোচনা করে আসি। এরকম এক্সাম্পল দেয় নাই, খেয়াল করেছেন? এই ফাংশনটার রিটার্ন দ্য সিএসভি ফাইল ইন অ্যান অ্যারে রিটার্ন ভ্যালু, মানে অ্যারেতে সে একটা ভ্যালু রিটার্ন করে, দ্যাটস ইট। আমাকে স্ট্রিংটা দিতে হয়, সেপারেটর দিতে হয়, এনক্লোজার দিতে হয়, আর স্কেপ দিতে হয়। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যারেকে ম্যাপ না করি, আমি বোঝাতে পেরেছি? সরাসরি সেটা আমি ফাইলে দিয়ে দেই,
এই এক্সএলএস ফাইলটা একে দিয়ে দেই, সে কি রিটার্ন করে আমি দেখি। জাস্ট একটা ফাইল রিটার্ন করেছে, খেয়াল করেছেন? সৌদি আরবে থাকাকালীন ফেসবুকে পরিচয় হয় এক নারীর সঙ্গে। ধীরে ধীরে তার প্রেমের দিকে গড়ায়। তারপর দেশে ফিরে সাক্ষাৎ হয় ওই নারীর মেয়ের সঙ্গে। সহ্য করতে না পেরে এসব এখন তো রিকার্সিভ ফাংশন গেট সিএসভি যে ফাংশনটা, সে জাস্ট স্ট্রিংটাকে স্ট্রিং আকারে রিটার্ন করে দিচ্ছে, সে কিন্তু ইম্পোর্ট করতে পারছে না। সো এখানে যে এক্সাম্পলটা, না, এটা অ্যারে ম্যাপিং যখন করেছে তখনও সে কিন্তু কারেক্ট কোনো আউটপুট দেয় নাই। সো আমরা str get csv function, php get is a function, j2v java tutorials. এই যে ইমপ্লোড করেছে এরা, গেট, এই যে আপনাকে বলে দিচ্ছে যে সেপারেটর আর কি, str get csv string input, string delimiters, string enclosure, string escape দিয়ে সে একটা অ্যারে রেজাল্ট রিটার্ন করতেছে। আচ্ছা, এটার একটা সুইটেবল এক্সাম্পল বানাবেন মিস্টার হোসেন, এটা আপনার দায়িত্ব। নেক্সট ক্লাসে আমাকে বলবেন, এর একটা সুইটেবল এক্সাম্পল বানিয়ে আমাকে একটু এক্সপ্লেইন করবেন, ঠিক আছে? str I replace, csv ফাইল csv, দেন তো আমাকে একটা csv ফরম্যাটে একটু টেস্ট করেন। দেখেন আই রিপ্লেসটাও বেশ গুরুত্বপূর্ণ আর কি। আপনি এটাকে খুব সহজে মানে স্ট্রিং রিপ্লেসের সাথে তুলনা করতে পারেন। স্ট্রিং রিপ্লেস str রিপ্লেস আর str I রিপ্লেস অলমোস্ট সেম। এখানকার ছোট্ট এক্সাম্পলটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? যদি রাইট সাইডের স্ট্রিং এর মধ্যে এরকম কোনো কিছু থাকে তাহলে দ্বিতীয় প্যারামিটার দিয়ে সেটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? সেম।
হুম, প্যাডিং এটা ট্রিম করার মতোই। হুম, দেখেন আপনি ইনপুট 10, অ্যালাইস প্যাড আপনাকে 10টি স্পেস দিয়ে দিয়েছে। হুম, str প্যাড ইনপুট 10, আপনি হাইফেন ইকুয়াল স্ট্রিং প্যাড লেফট আপনার লেফটে দিয়েছে, প্যাড বোথ সাইডে দিয়েছে। বুঝতে পেরেছি? আপনি যখন ডিফল্ট দিচ্ছেন তখন কিন্তু সে রাইট সাইডে যাচ্ছে। হুম, জাস্ট এ মিনিট। হ্যাঁ, মানে স্ট্রিং প্যাডটা কি বুঝতে পেরেছেন? ওকে, একটা জিনিস একটু খেয়াল করেন, এইখানে টেন প্যাড করছে, সে 10, 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে টোটাল কিন্তু 10, রাইট? হাইপেন ইকুয়াল str প্যাড লেফট, আমার হাতে আছে কত? 10 এর সাথে সে কিন্তু প্যাডিং দিচ্ছে, রাইট? সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমি 10টা বলছি, তার মানে এখানে প্যাডিং কিন্তু 10টা নেই, 5টা আছে, কারণ আমার ক্যারেক্টার কয়টা আছে? 5টা, তারপরে আরো 5টা দিচ্ছে। ঠিক আছে? হাইপেন, হ্যাঁ হ্যাঁ। আর এখানে যেটা হয়েছে যে আন্ডারস্কোরের বিষয়টায়, যে সামনে 2টা দিয়ে তারপরে 5টা, পরে 3টা, রাইট? সে নিজে থেকে ক্যালকুলেট করেছে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, যে যখন আপনি আন্ডারস্কোরের কথা বলছেন 6 এর এগেনস্টে, তাহলে প্রথমে যেটা হচ্ছে যে মানে লেফট যদি না বলা থাকে বা বোথ যদি না বলা থাকে, এটা অলওয়েজ রাইটে যায়, এবং রাইটে মানে সবগুলো ক্যারেক্টার শো করার পর যেটা বাকি থাকে সেটা। আর স্টারটা কিন্তু আসেই নাই, কারণ ইনপুট 3 বলা হচ্ছে, ইনপুট 3 তে কিন্তু আমার ক্যারেক্টারটাই চলে আসে, রাইট? ওকে, সো বোথ, লেফট, রাইট, এই প্যারামিটার গুলো আপনারা ইউজ করে করে এটা টেস্ট করতে পারেন। আচ্ছা, রিপিট, এটা অ্যাকচুয়ালি লাস্ট ফাংশন আজকের জন্য। সো স্ট্রিং রিপিট যে ফাংশনটা, এটা পুরনো ফাংশন। রিপিট এ স্ট্রিং, আমরা ইমপ্লোড, এখানে আমরা রিপিট ফাংশনটা এখানে ইমপ্লোড দেখাচ্ছে, str রিপিট কোথায় ইউজ হলো? এই যে str রিপিট। my head, so the length should be eto if we echo it. My head, I focus this example, test number, কই কোনো প্রপার কোনো এক্সাম্পলই আমরা দেখতে পাচ্ছি না। না, এখানেও ভালো কোনো এক্সাম্পল নেই। হ্যাঁ, ম্যানুয়ালটা একটু আপডেট করতে হবে, আদারওয়াইজ এর চাইতে ভালো এক্সাম্পল এরাই দিচ্ছে, W3 দিচ্ছে।
ডট 13 এটা দেখেন স্ট্রিং রিপিট ডট 13 এই যে 13টা ডট রিপিট করে দিয়েছে সিম্পল রাইট বাট এটার একটা সুন্দর এক্সাম্পল তারা করে নাই তাই আচ্ছা তো আমরা এটাকে 12 পার্ট 2 হিসেবে নিচ্ছি গত দিনের ক্লাসে 20-19 মিনিট একটা সেশন ছিল তো আমরা নেক্সট ক্লাসে একটা এক্সাম দিব স্ট্রিং এর উপরে ঠিক আছে এর জন্য একটা প্রিপারেশন নিয়ে রাখবেন এবং হ্যাঁ যতটুকু হয়েছে ততটুকুর উপরে বেশ কয়েকদিন এক্সাম হয় নাই ঠিক আছে সোমবারে আমার একটু রেস্ট দরকার হ্যাঁ আমি বেশ রেস্টলেস অবস্থায় আছি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ